ঝড়ের রাত। হঠাৎ নীল আকাশ কালো হয়ে গেল। ভয়ঙ্কর বজ্রপাত আর গর্জনে চারদিক কেঁপে উঠছে। বাতাসে গাছের ডাল ভেঙে ভেঙে পড়ছে মাটিতে। অন্ধকারে ভয়ে কাঁপতে কাঁপতে পাখিরা দিশেহারা হয়ে উঠছে। হঠাৎ এক ভাঙা ডালের সঙ্গে দুটো ছোট পাখি নিচে পড়ে গেল। তারা ব্যথায় কুঁকড়ে গেল, ডানা নড়াতে পারছে না। ভয়ে তারা যেন উঠতে ভুলে গেছে, চোখে শুধু অন্ধকার। ঝড়ের গর্জনের মাঝে তাদের ছোট ছোট হৃদয় জোরে জোরে ধকধক করছে। পরের সকালে ঝড় থেমে গেল। চারদিকে নিস্তব্ধতা। ভেজা মাটি পেয়ে সেই দুই পাখি চুপচাপ বসে রইল। ডানায় ব্যথা, মনে ভয়। তারা উড়তে ভুলে গেছে। আকাশ এত বড়, তবু তাদের কাছে খুব দূরের মনে হল। একটি পাখি কাঁপা ডানায় চেষ্টা করল, কিন্তু উড়তে পারল না। আরেকটি পাখির চোখে জল জমে উঠল। তারা ভাবল, আমরা কি আর কখনো উড়তে পারব না? পাশের গাছগুলো নীরবে তাকিয়ে রইল তাদের দিকে। সূর্যের আলো পড়লেও মনে সাহস এল না। ভয়ের ছায়ায় তারা মাটিতেই বসে রইল, চুপচাপ। হঠাৎ একটা ছোট ছেলে আর একটা ছোট মেয়ে পার্কে এসে দেখল দুটো পাখি মাটিতে। ধীরে ধীরে তাদের কাছে এলো। সে মিষ্টি গলায় বলল, ভয় পেও না, সাহস রাখো। ওরা দেখালো কিভাবে আস্তে ডানা নড়াতে হয়। দুটি পাখি একে অন্যের দিকে তাকিয়ে আবার চেষ্টা করল। প্রথমে একটু লাফ, তারপর হালকা ভাষা। তারা পড়ে গেল, আবার উঠল, হাল ছাড়ল না। ছোট ছেলে আর ছোট মেয়েটি ধীরে ধীরে পাশে বসে পড়ল। তারা পাখিদের জন্য একটু জল আর শুকনো দানা এনে দিল। মেয়েটি বলল, আমরা এখানেই আছি, ভয় নেই। ছেলেটি হাত নেড়ে দেখালো কিভাবে ডানা মেলে ধরতে হয়। দুটো পাখি সাহস পেয়ে আবার চেষ্টা করল। একটা পাখি একটু ওপরে উঠল, তারপর আবার নামল। হঠাৎ চারদিকে অন্ধকার নেমে এলো। রাত হতে শুরু করল। মেয়েটি ফিসফিস করে বলল, রাতে এখানে নিরাপদ নয়। ছেলে কি মাথা নেড়ে বলল, চলো ওদের বাড়ি নিয়ে যাই। মেয়েটি বলল, তুমি একটা নাও, আমি একটা নিলাম। দুজনে খুব যত্ন করে পাখি দুটো কোলে নিল। তারা বলল, ভয় পেও না, আমরা আছি। বাড়িতে আজ ওরা নিরাপদে থাকবে। আগামীকাল আবার আমরা ওদের উড়তে শেখাব। সেই রাতে পাখি দুটো উষ্ণ ছোট্ট বাক্সে ঘুমাল। তাদের ডানায় মলম লাগিয়ে ব্যথা কমানো হল। জানালার পাশে নরম আলো জ্বলছিল। পাখি দুটো ধীরে ধীরে শান্ত হয়ে গেল। পরের সকালে সূর্যের আলো ঘরে ঢুকল। ছোট ছেলে আর মেয়েটি হাসি মুখে জেগে উঠল। তারা বলল, আজ শেখার দিন। খোলা জানালার পাশে পাখি দুটো বসানো হল। একটা পাখি ডানা মেলল, বাতাস ছুল। আশার আলোয় নতুন দিন শুরু হল। হঠাৎ আকাশের রোদ আর রঙিন আলো মিশে গেল। দুটো পাখি উড়তে উড়তে হালকা চক্কর দিল। তারপর তারা আবার জানালার ধারে নেমে এলো। একটা পাখি মেয়েটির কাঁধে এসে বসল, আর একটা পাখি তার বোনের হাত ছুঁয়ে দিল। ঠিক তখনই এক ছোট্ট জাদু ঘটল। পাখি দুটো মিষ্টি কণ্ঠে কথা বলতে শুরু করল। তারা বলল, তোমাদের সাহস আমাদের শক্তি দিয়েছে। মেয়েরা অবাক হয়ে হাসতে লাগল। চারজনের হৃদয়ে বন্ধুত্বের ছোট্ট অলৌকিক আলো জ্বলে উঠল। ঠিক তখনই ছেলেটির হাতেও এক উষ্ণ আলো জ্বলে উঠল। একটি পাখি তার মাথার উপর চক্কর দিতে লাগল। হঠাৎ ছেলেটি বুঝতে পারল সে পাখিদের মনের কথা শুনতে পাচ্ছে। পাখিটি বলল, তুমিও আমাদের রক্ষা করেছ। ছেলেটির বুক ভরে গেল আনন্দে আর সাহসে। সে চোখ বন্ধ করতেই বাতাস নরম হয়ে এলো। ভাঙা ডালগুলো সবুজ হয়ে উঠল আবার। আকাশে মেঘ সরে রংধনু ফুটে উঠল। পাখি দুটো ডানা মেলে বলল,
ভালোবাসাই সবচেয়ে বড় জাদু। পাখি দুটো শেষবারের মতো শিশু দুটির চারপাশে চক্কর দিল। একটি পাখি ছেলেটির কপালে হালকা ঠোঁট ছুঁয়ে দিল। আরেকটি পাখি মেয়েটির কানে ফিসফিস করে বলল, ভুলবে না আমাদের। হালকা আলোয় তাদের ডানা ঝিলমিল করতে লাগল। ছেলে আর মেয়ে একসাথে হাত নাড়ল বিদায় জানিয়ে। পাখি দুটো নীল আকাশে মিলিয়ে গেল রঙিন আলোর পথে। তাদের যাওয়ার পথে ছোট্ট পালক ঝরে পড়ল নিচে। ছেলে আর মেয়ে সেই পালকটি যত্নে তুলে নিল। যখনই তারা সাহস হারাবে, পালকটি আলো জ্বালাবে। এইভাবেই বন্ধুত্ব, সাহস আর ভালোবাসার গল্পটি শেষ হল আকাশ ছুঁয়ে। একদিন টিভি আর রেডিও এক আশ্চর্য ঘোষণা দিল, আগামী 1 ঘন্টা মাধ্যাকর্ষণ থাকবে না। এই রকম মজার আর অবাক করা ভিডিও মিস করো না। মাধ্যাকর্ষণ না থাকলে কি হয় দেখলে তুমি সত্যিই চমকে যাবে। তখন বুঝবে গ্র্যাভিটি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে। যেমনটা তুমি জানো, আগামী শুক্রবার আসছে নতুন গল্প। কারণ প্যান্থেরা বেবি আসে প্রতি শুক্রবার নতুন কল্পনার গল্প নিয়ে। হাসি, ভয় আর বিস্ময়ে ভরা এক নতুন অভিযান। এখনই সাবস্ক্রাইব করো যাতে আগামী শুক্রবারের ভিডিওটা মিস না হয়। ভুলে যেও না সাবস্ক্রাইব করতে। মনে রেখো, প্যান্থেরা বেবি।